পুরাতন মালদার ৮ মাইল বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী ৪ কোটি টাকা ব্যয়ে বাতি স্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। বুধবার সন্ধ্যায় স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ ন্যাশনাল হাই অথরিটির আধিকারিকবৃন্দ। দীর্ঘদিন আগে রাস্তা সম্প্রসারণ হয়ে গেলেও ৮ মাইল এলাকা অর্থাৎ জাতীয় সড়ক সন্ধে হলেই অন্ধকার হয়ে যেত। এর ফলে এলাকায় নানান ধরনের অসামাজিক কার্যকলাপ, চুরি ও ছিনতাই হতো। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যাতে শীঘ্রই জাতীয় সড়কের দুই ধারে আলোর ব্যবস্থা করা হয়। এলাকাবাসীর দাবিকে মান্যতা দিয়ে সাংসদ খগেন মুর্মু কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির কাছে দরবার করেছিলেন এবং সংসদের দরবারে সাড়া দিয়ে ৪ কোটি টাকা বরাদ্দ করা হয়। অবশেষে বাতি স্তম্ভ এবং রাস্তার দুই ধারে নিকাশি নালার কাজ শুরু হয়। তবে আলোর ব্যবস্থা হয়ে গেলেও নিকাশি নালার কাজ এখনও চলছে, খুব শীঘ্রই সমাপ্ত হবে। ৮ মাইল স্ট্যান্ডে আলোয় আলোকিত হওয়ায় এলাকায় খুশির হাওয়া। আজকে আমাদের যে NHAI যে দুদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে লাইট জ্বলছে, দীর্ঘদিনের এই এলাকার মানুষের দাবি ছিল এবং সেই দাবিকে আমরা সামনে রেখে আমি এবং আমাদের এখানকার সম্মানীয় বিধায়ক, মালদা বিধানসভার মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র সাহা, আমরা দুজন মিলে আমাদের দেশের যে রোড ট্রান্সপোর্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন যোগাযোগ দপ্তরের মাননীয় মন্ত্রী নীতিন গডকরিজির কাছে আমরা চিঠি লিখেছিলাম এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের এই ৮ মাইলের রাস্তার দুদিকে হচ্ছে ড্রেনেজ, যাতে এখানে জল জমে না থাকে, যাতে ড্রেন থাকে এবং ড্রেন দিয়ে জলটা এখান থেকে নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যায়। এবং এই ৮ মাইলে এই চারিদিকে অন্ধকার থাকার ফলে এখানে বহু চুরি ডাকাতি মানে ক্রাইমের কাজগুলো হতো। ক্রিমিনালরা এখানে তারা আসতেন, ক্রাইম করতেন। লাইটিংয়ের জন্য আমরা এখানে দাবি করেছিলাম। তো আজকে সেই লাইটিং এবং ড্রেনেজ, এই দুটো ড্রেন এবং লাইটের কাজ এখানে সম্পন্ন হয়েছে। ড্রেনের কাজটা এখনও চলছে। লাইট আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এখানে 2 কিলোমিটার, দুই দিকে আপনারা দেখতে পাচ্ছেন 2 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লাইট হয়েছে। মালদা টুডে।